নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমাদের সাথে নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রোজকার মসুর ডাল একবার এইভাবে বানিয়ে দেখুন, একবার খেলে কথা দিচ্ছে আর অন্য কোনো ডাল এই গরমে খেতে ইচ্ছে করবে না। প্রচণ্ড গরমে এই ডাল খেলে কিন্তু ভীষণ উপকারী হবে, খেতেও হবে দুর্দান্ত। আমি এরকম একটা মাঝারি বাটি নিয়ে নিলাম, এরপর ছোট একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি 150 গ্রাম ডাল নিয়েছি। তোমাদের যতটা ডাল লাগবে ঠিক ততটাই নিয়ে নেবে। এই ডালটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি পরিষ্কার জল নিলাম, জল দিয়ে ডালটা 3 থেকে 4 বার ধুয়ে নেব। আর ডালটা রান্না করার আগে ভালো করে কিন্তু ধুয়ে নেবে। ডালের গায়ে একটা পাউডার থাকে, এই ডালটা যদি আমরা না ধুয়ে রান্না করি তাহলে কিন্তু আমাদের পেটে নানান রকম রোগের সমস্যা হতে পারে। দেখো ডালের মধ্যে তোমরা ডালটা দেখে কিন্তু বুঝতে পারছো ডালের জলটা কিন্তু অনেকটাই সাদা হয়েছে। এভাবে আমি ডালটা 3 বার ধুয়ে নিচ্ছি। ডালটা 3 বার ধুয়ে নিয়েছি, আর একবার আমি জল দিয়ে দিলাম। ডালটা দেখো একদম সাদা হয়ে গিয়েছে, মানে পরিষ্কার জলটা কিন্তু হয়ে গিয়েছে। এবার ডালটা এইভাবে জলের মধ্যে আমি 5 মিনিট রেখে দেব। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এখানে যতটা ডাল নেবো তার 3 ডবল জল দিয়েছি, মানে 150 গ্রাম ডাল নিয়েছি, 500-র মতো আমি জল দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। তোমরা জানো লবণের মধ্যে কিন্তু অনেক পোটাঙ্ক থাকে, তাই এই ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে যে ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা আমি একটুখানি নিগড়িয়ে নিচ্ছি। 5 মিনিট ভিজিয়ে রাখাতে ডালটা কিন্তু অনেকটাই নরম হয়, আর ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এই ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এখন উনানের আগুনটা জোরে দেব, জোর আগুনে আমি ডালটা 5 মিনিট জাল দিয়ে নেব। এই সময় কিন্তু হাতা বা খুন্তি আমি ডালের মধ্যে লাগাবো না, তাহলে ডালটা সেদ্ধ হতে দেরি হবে। এভাবে ডালটা 5 মিনিট জাল দিয়ে নেবে। এদিকে আমি তেঁতুল নিয়েছি, এখানে আমি 2টো তেঁতুল নিয়েছি। প্রথমে তেঁতুলটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এই তেঁতুলের কাঠটা কিন্তু আমার লাগবে। এর সাথে নিয়েছি 3টে টমেটো। প্রথমে আমি তেঁতুলটা এইভাবে ভিজিয়ে জলের মধ্যে রেখে দেবো, তাহলে তেঁতুলটা কিন্তু অনেকটাই শক্ত, তাহলে তেঁতুলের কাঠটা কিন্তু এর মধ্যে চলে আসবে। এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি টমেটোগুলো 4 পিস করে নেব। এখন কিন্তু টমেটোতে সেরকম টক হয় না, এর জন্য আমি একটু তেঁতুল নিয়েছি। অনেকে অনেক রকমভাবে ডাল রান্না করে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে টমেটোগুলো কেটে নিয়েছি, এবার টমেটোটা আমি এক সাইডে রেখে দিলাম। জোরে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, আর ডালের থেকে দেখো কতটা ফেনা উঠেছে। এই ফেনাগুলো কিন্তু এখন এইভাবে ফেলে দিতে হবে, এই ফেনাগুলো থাকলে ডালটা একদম খেতে ভালো লাগবে না। ভাবছো যদি হলুদ দিয়ে ফেনাটা ফেলা যায় তাহলে ডালের কালারটা কিন্তু আরও হালকা হয়ে যাবে, তখন ডালটা দেখতেও ভালো লাগবে না। এইভাবে ফেনাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার ডালটা আমি আরও 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। আর এইভাবে কিন্তু খুব অল্প সময় ডালটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখানে ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার অনেক সময় আমাদের হাতের সামনে কিন্তু ডাল ঘুটনি থাকে না, তখন আমরা কি করব, এইভাবে হাতা আমি পেছনটা নিয়ে নিলাম। পেছনটা দিয়ে ডালটা এইভাবে একটুখানি করে নিলে কিন্তু ডালটা একদম গলে যাবে। আর এই জায়গায় জলের মাপটা যদি আমরা সম পরিমাণে নিই তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। অবশ্য তোমাদের বোঝাতে পারলাম, যতটা আমি ডাল নেবো তার 2 ডবল, মানে ধর 100 ডাল নিলে 300 জল নেব। এইভাবে করলে আমি খুব অল্প সময়ে ডালটা রান্না করে নেব। হাতা দিয়ে এইভাবে ঘুটে নিলে ডালটা কিন্তু একদম মিশে যাবে। অনেকে অনেক রকমভাবে ডাল রান্না করে, যারা ডাল আস্ত পছন্দ করো তারা আস্ত রেখে দিতে পারো, আর যারা এইভাবে ঘুটে নেবে তারা কিন্তু এইভাবেই করে নিতে পারো। আমি হাতা দিয়ে করেছি, তোমরা ঘুটনি দিয়েও করে নিতে পারো। এখানে হাতা দিয়ে দেখো ডালটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে, তোমাদের সামনে এনে দেখালাম। এই জায়গায় আমি একটু গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে ডালের মধ্যে গরম জল দিতে, ঠান্ডা জল দিলে ডালটা কিন্তু ততটা খেতে ভালো লাগবে না, আর গরম জল দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে। এবার ডাল ও জলটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ডালটা আমি 1 মিনিট ফুটিয়ে নেব। ডালটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তোমরা ইচ্ছে করলে ডালটা নামিয়ে হলুদ দিতে পারো বা এখনও হলুদটা দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখন হলুদটা দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে ডালটা 2 মিনিট রান্না করে নেব। তাহলে অনেক সময় দেখা যায় নামিয়ে দিলে হলুদের একটা গন্ধ বেরোয়, এভাবে দিলে কিন্তু তাহলে একটুও গন্ধ লাগবে না হলুদের। এবার আমি এর সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালটা আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ডালটা 2 মিনিট জাল দিয়ে নিয়েছি, ডালটা কিন্তু ফুটে উঠেছে। এবার ডালটা আমি নামিয়ে নেব।
এদিকে কড়াইটা পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দেবো, খুব বেশি কিন্তু তেল দেবো না। আর এই ডালটা সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগবে। মানে তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। তোমরা কালো সর্ষে বা সাদা সর্ষে যে কোনো একটা সর্ষে দিয়ে দিতে পারো। এরপর এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম তেলের উপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি 1/2 চামচ লবণ দিলাম। লবণটা টমেটোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর টমেটোটা কিন্তু খুব বেশি রান্না করব না, তাহলে টমেটোটা গলে যেতে পারে। অনেকে ডালের সাথে টমেটোটা সেদ্ধ করে নেয়, একদম টমেটোটা গলে গেলে খেতে ভালো লাগবে না। টমেটোটা 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, টমেটোটা কিন্তু এখন নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। ডালের সাথে নেড়ে চেড়ে টমেটোটা মিশিয়ে নেব। আমি আরও 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এদিকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে এইভাবে চটকে তেঁতুলের কাতটা আমি নিয়ে নিলাম। তেঁতুলের এই দানাগুলো নেব না, তোমরা ইচ্ছে করলে দানাটা দিতে পারো, কিন্তু দানাটা মুখে পড়লে তখন খেতে এতটা ভালো লাগে না। আমি শুধু তেঁতুলের কাতটাই নিয়ে নিচ্ছি। এভাবে চটকিয়ে নিলে তেঁতুলের পুরো কাতটা কিন্তু এই জলের সাথে মিশে যাবে। এখানে তেঁতুলের কাতটা নেওয়া হয়ে গিয়েছে। এবার তেঁতুলের এই দানাগুলো আমি ফেলে দিলাম। এদিকে ডালটা ফুটে উঠেছে। এবার যে তেঁতুলের কাতটা আমি রেডি করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। টমেটো তো এতটা টক হয় না, আর তেঁতুলের এই কাতটা দিলে এই ডালটা খেতে দারুণ লাগে। গরমের সময় কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কে কে এইভাবে ডাল করে খাও অবশ্যই আমার কমেন্ট করে জানিও। ডালটা আমি প্রায় সময় করি, আমার বাড়ির ডালটা খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। এরকম ডাল করলে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যেহেতু এটা টক ডাল, একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি আর 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে নেব। এখানে ডালটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। কারা কারা এইভাবে ডাল রান্না করে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমায়। গরমের স্পেশাল তোমাদের এই ডালটা আমি শেয়ার করলাম। এখানে দেখো একটা টমেটোও কিন্তু গলে যায়। এই সময় এরকম ডাল খাওয়া আমাদের শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকার, তাই ভাবলাম এই ডালটা তোমাদের সাথে শেয়ার করি।